আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, হাসরের ময়দানে যখন মানুষ পানি চাইবো তখন ওই মুহূর্তে একদল মানুষকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। যেই পানিটা পান করলে জিহ্বাটা গলে পেটের নিচে চলে যাবে। আর এক শ্রেণীর মানুষদেরকে পানি দিবে, ওই পানিটা দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই পানির উপরে আল্লাহ এমন একটা ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর মধ্যে আমার আল্লাহ দুইটা পার বানাইছে। মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ সেই নদীটা যে বানাইছে ওই নদীর পার গুলো বানাইছে আমার আল্লাহর স্বর্ণ দিয়া। ওই নদীর পানির নিচে যে মাটি আছে, দুনিয়ার মাটি দেখবেন দুর্গন্ধ লাগে, আর আমার আল্লাহ ওই নদীর নিচে যে মাটিগুলা বানাইছে এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেননি? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, এই পানির খালেক হইলাম আমি আল্লাহ, আর মালিক আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীটা কোন জায়গায় আর আপনি থাকবেন কোন জায়গায়? হাসরের মাঠটা কোন জায়গায়? আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, মিম্বারি আলা হাউজি। আমার আল্লাহ মানে যে হাউজে কাউসারটা দান করছেন, এই হাউজে কাউসারের উপরেই থাকে আমার মিম্বর। এই মিম্বরের উপরে আমি বসবো, বসার পরে আমার আল্লাহ আকাশের মধ্যে যত তারকা আছে এই তারকার সমান পাত্র আমার আল্লাহ আমারে দিবে। এই পাত্র দিয়া ভইরা ভইরা আমার উম্মত গুলোরে আমি পান করাবো। ওই পানিটাই পান করাবো যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হাউজে কাউসারটা আপনি নবীকে আমি দান করে দিয়েছি। যুবকের দল, ও নিকলির বাবারা, আমার নবী আপনার নবীকে সেই পানির মালিক বানায়া দিয়েছি। এবার আমার নবী আপনার নবী যখন বললেন এই পানিটা আমি নবী নিজের হাতে পান করাবো, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এবার হাসরের ময়দানে দুই প্রকারের মানুষগুলো, এক প্রকার মানুষ ডান পাশে থাকবে, আরেক প্রকারের মানুষ বাম পাশে থাকবে। যারা গরম পানি পাইছে, জাহান্নামের পুজের পানি পাইছেন, তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে তুমি পানি দিলা, ওদেরকেও তুমি পানি দিলা, আমাদেরকে দিলা গরম পানি, ওদেরকে দিলা ঠান্ডা পানি আর সুন্দর পানি। কেন? কেন গো, কেন? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু লজ্জা বোধ করবেন না। আরে দুনিয়াতে রোজা না রেখা 3 বেলা খাইছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা, নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছো, মনে করছো আল্লাহ সাইরা দিছে দেখা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না। আল্লাহ বলে, তোমরা কি ভুলে গেছো আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছিলি। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করেছিলি। আর আমার এই বান্দাগুলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও গলার মধ্যে পানি দেই নাই, পেটটা পিঠের সঙ্গে লাইগা গেছে। কতবার 5 বার উযু করছে। ওই উযু করার সময় দিনের বেলা যখন উযু করত মুখের মধ্যে কুলির জন্য পানি দিছে, অথচ গলাটা শুকাইয়া গেছে। আমি আল্লাহর ডরে ওই সময় তারা কণ্ঠের নিচে পানিটা নেয় নাই, পানিটা নেই নাই, পানিটা নেই নাই। এটা সাধারণ কোনো খবর না। কতবার মুখের মধ্যে সামনে খাবার আইছে, কতবার খাওয়ান, সব কথার এক কথা। ইফতার করার সময় যখন নিকলির জমিনে পাটির মধ্যে বইসা গেছে, ওই মুহূর্তে সামনে শরবত, আলুর সব, পেঁয়াজ, বুটবাজি, কত কিছু নিয়ে পড়ছে। ওই মুহূর্তে গলাটা শুকাইয়া একবারে চৌচির হয়ে আছে, পেটটা শুকাইয়া গেছে। এরপরও তারা খাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ফেরেশতারা,
আমার বান্দারা কি করে? কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। কই তারা খায় না কেন? কই তারা খায় না আপনার ডরে, তারা খায় না আপনার ভয়ে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, তোরাই তো আমারে কইছিলি আমি যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, এরা দুনিয়াতে যায় মারামারি করব, এরা দুনিয়াতে যায় কাটাকাটি করব। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, এরা খায় না আমি আল্লাহর ডরে। ও ফেরেশতারা, আমি জানতে চাই আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবেন না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবেন না। হ্যাঁ বন্ধু, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দাগুলো মুখের মধ্যে ইফতারের পানি নিতে দেরি হবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানাইতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, আমার বান্দাগুলোর সামনে খাবার ছিল, আমি আল্লাহর ডরে খাই নাই। আমার বান্দার সামনে পানি ছিল, আমার বান্দা পানি পান করে নাই। ও ফেরেশতারা, এই জন্য আজকে আমি হাসরের ময়দান সাজাইছি। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য 12টা মাসের মধ্যে 11টা মাসের আমলনামার ওজন করব আজকে মিজানের পাল্লায়। রোজার হিসাব মিজানের পাল্লায় হবে না। রমজান মাসে রোজা যারা মহব্বত রাখছে, এর প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দান করব। আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা আমার ডরে খায় নাই, আমার ডরে তারা পান করে নাই। এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে রে। আমি আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম 60 বছরের ভিতরে তাই 35টা বছর এমনি হেমনে যায়, 25টা বছর আপনি গুরুত্বপূর্ণ সময় পান। এদের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বর হলো ন্যায় বিচারক, ঘুষখোর বিচারক না, কে বিচারক? ন্যায় বিচারক। 2 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। এই জন্য 25টা বছর মাঝখানে সময়টা বড় গুরুত্বপূর্ণ। এই টাইমটা যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। ও যুবকের দল, 3 নম্বর কে জানেননি? 3 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা হকের জন্য দান করে, এই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 4 নম্বর কে জানেননি? 4 নম্বর হলো তারা যাদের মনটা বাজারে টিকে না, যাদের মনটা মসজিদে পড়ে থাকে। কিছু কিছু মুরব্বী মানুষ দেখবেন, যখন সকালবেলা ফজরের নামাজের আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা এত জোরে দিবেন যে আওয়াজটাই মাঠে হয় নাই, এই আওয়াজটার উসিলায় যেন আল্লাহ পাক নিকলির গুরুস্থানের কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। একটা ডাকে মাফ হতে পারে কি পারে না? ডাকটা মহব্বতে হয়, কথা বলেন ঠিক কি না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. ফজরের নামাজ রাজা। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা যখন কোনো মুরব্বীর কানে লাগে, আস্তে করে কম্বল থেকে লেপ থেকে বাইরিয়া শালটা গায়ে দিয়া ফুসকুনির নিচে যায়, গাটলা যায়, আস্তে আস্তে উজু কইরা লুঙ্গিটা কোন রকম মুসার মধ্যে একটু ফইরো সমান করে না তো, একবার কোন রকম বাইন্দা বুইন্দা শালটা ফেস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা মুরব্বি জিগা কি তাও অত তাড়াতাড়ি মসজিদে যাইন কি লিগা, আরো তো আধা ঘন্টা সময় আছে, একটু ফর্সা হোক না। তখন মুরব্বি শাশিরে কয়, আও বড় বয়া থেকে লাভ কি, মসজিদে গিয়া বয়া তাই। রাসূল বলছেন এই জন্য ঘর যার ভাল লাগে না, বাজার যার ভাল লাগে না, মসজিদের লাগে মনটা পাগল। এক বেলা খাইলে খাইছে, না খাইলে নাই, খাউন ছুটতে গেছে গা, দুঃখ করে না, নামাজের টাইমটা ছুটতে গেছে গা, গরম একটা সেতাসেদি করে, একটা রাগারি করে। দেখবেন কিছু কিছু মুরব্বি দেখবেন সারাদিন এরই খেত বাসে, দেখবেন যখন আসর আজান দাও তখন তার বাড়িতে আমার টাইমটা আইতে আইতে আমার সময়টা বানা গোসল করার সময় না, হুট করে গড়ের ভানি দিয়ে উজু কইরা গামছালা কোমর থেকে খুললা বিছায়া লাইলের মধ্যে মানে আইলের মধ্যে কি করে নামাজটা আদায় করলা। এই বেড়া ইত্রি সারাটা জীবন বন্ধের মধ্যে কাম করতে করতে কালা বুতুম্বার মতন হয়ে যায়। কিন্তু এই লোকটি যখন ক্ষেতের আইলে নামাজের টাইমে নামাজটা পড়ে, মরার পরে দেখবেন চেহারাটা নূরের মতো জ্বলজ্বল করে। কথা বলেন না কেন? হোক সে কালো,
দেখবেন মরার পরে এত সুন্দর একটা চেহারা বের হয়। রাসূল বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে, জিকির শুনলে যার মনটা পাগল হয়ে যায়, নামাজটা ছুটতে গেলে তার ভালো লাগে না, ওই মানুষগুলো যখন মরে যায় তার চেহারাটা নূরান্বিত হয়ে যায়। আর যখন নূরান্বিত হয়ে যায় মনে রেখো তার মরণের কালে আমি তার সামনে সশরীরে হাজির ছিলাম। আল্লাহু আকবার।